আজকে গাজনের শেষ দিন, আজকে চড়ক পূজা। আর মন্দিরে চলে আসছি। আর এই যে এদিকে দেখো মাটির ঘোড়া তৈরি করেছে, কি সুন্দর রং রং করেছে, দারুণ দেখতে লাগছে। তো এই ঘোড়াগুলো বিক্রি হচ্ছে। এই ঘোড়াগুলো এখন সবাই আজকে সন্ধ্যাবেলা মন্দিরে দেবে, শিব মন্দিরে, সবার ছেলের নামে। তো আমিও রাইসোনার জন্য দুটো নিয়ে নেব। আর এই যে দেখো মন্দিরে কত ঘোড়া দিয়েছে, অনেক ঘোড়া হয়েছে। চলো আগে রাইসোনাকে কোলে নিয়ে বাবার মন্দিরে প্রণাম করে আমিও যে ঘোড়া দুটো কিনেছি সেই ঘোড়া দুটো এইখানে দেব। আর আমার ছোট্ট রায়টাকে দেখো, ওই যে ওইদিকে ঘোড়াগুলো আছে, ওই ঘোড়াগুলোকে দেখছে এক মনে। আবার এই ফুলের মালাটাকে পেয়েছে, ওই ফুলের মালাটাকে ধরে টানছে। তো ওর খুব ভালো লাগছে। চলো রায়সোনাকে নিয়ে এবারে মন্দিরে প্রণাম করি। আর এই যে এইদিকে দেখো চড়ক গাছ রেডি। তো এই গাছে উঠেই সন্ন্যাসীরা এবারে দুলবে। তো এখনও সব রেডি হয়নি, তো সন্ন্যাসীরা এখনও আসেনি। তো ওই জন্য দেখো চলে আসছি খেলনার দোকানে। তো এখন হচ্ছে যে রাইসোনার জন্য খেলনা নেওয়া হচ্ছে। ওর দুই দিদু মানে আমার মা আর মাসিমণি দুজনে মিলে রাইসোনাকে এখন খেলনা কিনে দিচ্ছে। ওর যেটা পছন্দ সেটাই এখন নেওয়া হচ্ছে। খেলনা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো চড়ক গাছে মানে একে একে সন্ন্যাসীরা উঠছে। তো প্রথমে পাট সন্ন্যাসী উঠেছে, ওই যে ওইদিকে পাট সন্ন্যাসী আছে, আর এইদিকে আরেক সন্ন্যাসীকে তোলা হচ্ছে। তো দুই দিকে দুই সন্ন্যাসীকে তুলে আর মানে অন্য অন্য লোকজন মিলে এই যে দড়িটা ধরে ঘোরাবে। বেশ ভালো লাগে দেখতে, কিন্তু যারা ওই ওপরে উঠে তাদের নিশ্চয়ই ভয় পায়। তো আমার ভাইও সন্ন্যাসী হয়েছে, তোমরা জানো। তো ভাইও চড়ক গাছে উঠবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চড়ক গাছে দোলা হয় কিভাবে দেখো। আর এই যে দেখো হচ্ছে যে একে একে সব সন্ন্যাসীরা উঠছে। তো আমার ভাইও এই যে চড়ক গাছে উঠেছে। তো ভাই আবার চড়ক গাছে উঠে বাতাসাও ছড়াবে। তো প্রথম বছর সন্ন্যাসী হয়েছে, বাতাসা ছড়াবে। আর অনেকেই ছড়ায়, প্রথমেই হোক আর যখনই হোক। তো এই যে দেখো ভাই উঠেছে। আর ভাইয়ের মনে একটু একটু ভয় পাচ্ছে, কিন্তু বাবার নাম নিয়ে উঠেছে তো কিচ্ছু হবে না। আর এই যে দেখো ভাই এখন চড়ক গাছে ঘুরছে। অতিরিক্ত ভালো লাগে, ঠাকুরের নিয়ম পানি দিলে ঘুরতে তো নষ্ট। ব্যাস চড়ক গাছে তোলা হয়ে গিয়েছে। আর অনেক সন্ন্যাসী মানে চড়ক গাছে তোলেনি, ওই জন্য এখন গাছটাকে
মানে কোল দিচ্ছে আর প্রণাম করছে। তো সবার চড়ক গাছের দোলা হয়ে গিয়েছে, এবারে হলুদ তেল মাখবে আর আজকে আবার উত্তিখোলা হবে। তো এই যে চড়ক গাছের দোলা হয়ে গিয়েছে, তাই সবাই এখন গাছটাকে প্রণাম করছে। আর এই যে দেখো এখন মন্দিরে একে একে সব সন্ন্যাসীরা মিলে মানে যিনি পুরোহিত মশাই তার পায়ে তেল হলুদ মাখাচ্ছে। তো আজকে তেল হলুদ মাখিয়ে স্নান টান করে তারপরে উত্তিখোলা হবে। তারপরে আরও কী নিয়ম আছে জানি না, তো শেষ পর্যন্ত দেখিনি কোনো দিনও। আজকে ভাই সন্ন্যাসী হয়েছে, তো দেখবো শেষ পর্যন্ত আর তোমাদের সাথেও শেয়ার করব। আর এই যে দেখো সবাই মিলে এখন ঝাঁপিয়ে পড়েছে পুরোহিত মশাইয়ের উপর তেল হলুদ মাখাতে, আর সাথে ওরা নাচও করছে। ওইদিকে তো পুরোহিত মশাইকে ইচ্ছা মতো তেল হলুদ মাখিয়েছে, আর এই যে এইদিকে দেখো বসেছে সবাই মিলে এখন নিজেরা তেল হলুদ মাখতে। এই যে ভাই দেখো ওর যে সঙ্গীগুলো ছিল মানে আমার সমস্ত কাকুরা, তো তাদের সঙ্গে বসেছে এখন তেল হলুদ মাখতে। সবাই সবার গায়ে এখন ভালো করে তেল হলুদ মাখাচ্ছে। তেল হলুদ মেখে স্নান টান সেরে সবাই কাপড় ছেড়ে এই যে চলে আসছে। আর এখন পুজো হচ্ছে মন্দিরে। আর এই যে দেখো খুদে পুরোহিত মশাই চলে আসছেন। তো পুরোহিত মশাই সমস্ত সন্ন্যাসীর এই যে দুয়ারে বসে আছে বাবার মন্দিরের দুয়ারে, তো সন্ন্যাসীদের কাঁধে পা রেখে মন্দিরের ভেতর প্রবেশ করবেন। তো এই যে দেখো পুরোহিত মশাই এখন সমস্ত সন্ন্যাসীর কাঁধে পা রেখে রেখে বাবার মন্দিরে প্রবেশ করছেন। এটাই নাকি নিয়ম, সন্ন্যাসীদের কাঁধে পা রেখে মন্দিরের ভিতর প্রবেশ করতে হয়। সমস্ত নিয়ম কানুন পালন হয়ে গিয়েছে আর পুজো সম্পন্ন হয়ে গিয়েছে। আর এই যে দেখো বাবার প্রসাদ এখন সবার হাতে দিয়ে দিচ্ছে, এটা মনে হয় বাবার সিদ্ধি। তো এই যে সমস্ত সন্ন্যাসীর হাতে দিয়ে দেওয়া হচ্ছে আর তারপরে দিয়ে দিচ্ছে মুড়ি। তো এরপরে উত্তিখোলা হবে। আর উত্তিখোলা হলে হচ্ছে যে মানে আজকে মাছ ভাত খাওয়াবে দেশ থেকে সন্ন্যাসীদের আর যারা ঝাঁপ নিয়েছিল তাদেরকেও। তো এই যে দেখো সবাইকে মুড়ি তারপরে সিদ্ধি সবটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখন সবার একে একে উত্তি খুলছে। তো চলো আর চড়ক পূজার ব্লগ তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো চড়ক পূজা জানিও, আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। मुंबई के लिए रणजी ट्रॉफी खेलते हैं, आज मुंबई को हराने का प्रयास कर रहे हैं। वो आंख में आए